নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, রাষ্ট্রসংঘে বড়সড় কূটনৈতিক সাফল্য ভারতের। আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব মঞ্জুর। প্রস্তাবের পাশে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চীন। পুলওয়ামা হামলার কড়া নিন্দা চীনের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাষ্ট্রসংঘে বড়সড় কূটনৈতিক সাফল্য ভারতের। আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব মঞ্জুর। প্রস্তাবের পাশে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চীন। পুলওয়ামা হামলার কড়া নিন্দা চীনের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিএনএন নিউজ 18 এর সিনিয়র এডিটর পলিটিক্স পল্লবী ঘোষ। কথা বলবো তার সঙ্গে। পল্লবী, আপনার কাছে জানতে চাইবো, কত বড় কূটনৈতিক সাফল্য এটা ভারতের, যেখানে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তো ঘোষণা করা হচ্ছেই, পাশে দাঁড়িয়েছে চীনও। এটা ভীষণ বড় ব্যাপার, আর এটা ভীষণ বড় ডিপ্লোম্যাটিক ভিক্টরিও মানা হবে যদি এরকম হয়। কেন, যখনই ভারতবর্ষ এই প্রেশারটা দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, যেটা চায়না একটা ইম্পর্টেন্ট পার্মানেন্ট মেম্বার, যে মাসুদ আজহারকে টেররিস্ট ডিক্লেয়ার করা উচিত, সব থেকে বেশি ইন্টারফারেন্স এসছে চায়না থেকে। চায়না কোনোদিন আমাদের এই ব্যাপার নিয়ে সাপোর্ট করেনি। আর এই সময় এই মুহূর্তে যখন ইন্ডিয়া, ফ্রান্স, গ্লোবালি সব কান্ট্রিজ থেকে হেল্প চাইছে যে আমরা ভিকটিম হয়ে গেছি পাকিস্তানের টেরর অ্যাক্টের জন্য, এই সময় যদি চায়না আমাদের সাপোর্ট করছে, তো আমার মনে হয় আমাদের জন্য ভীষণ বড় ডিপ্লোম্যাটিক ভিক্টরি। আর পলিটিক্যালি যদি আপনি দেখুন, তাহলে যে ইলেকশনের 2 মাস ঠিক আগে আমার মনে হয় এটা মোদির জন্য একটু বড় ভিক্টরিও মানা হবে। আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, যে একদিকে তো পাকিস্তান লাগাতার প্রচার করে যাচ্ছিল, লাগাতার ক্যাম্পেইন করার চেষ্টা করে যাচ্ছিল যাতে এই পুলওয়ামা হামলার কোনো দায় তাদের ঘাড়ে না আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের জন্য এটা কতটা একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হলো? দেখি, পাকিস্তান যদি এত সাপোর্ট পাচ্ছে, সব থেকে বেশি হয়েছে চায়নার থেকে, আর তাছাড়া সৌদি আরেবিয়া, তাছাড়া মাঝে মাঝে আমেরিকার থেকেও। আর আমার মনে হয় যদি চায়না আমাদের সাপোর্ট করে মাসুদ আজহার ইস্যুটাকে নিয়ে আর পাকিস্তানকে না করে, তাহলে এটা ভীষণ বড় একটা সেটব্যাক মানা হবে পাকিস্তানের উপরে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তানের উপরে এখন অনেক গ্লোবাল প্রেশার হবে। ওদের সব থেকে বড় বন্ধু ওদের যদি সাপোর্ট না করে আর ইন্ডিয়াকে সাপোর্ট করে এই ব্যাপারটা নিয়ে, তাহলে পাকিস্তানের জন্য ইন্টারনালি ওদের অনেক ইমপ্লিকেশনস তো হবেই, তাছাড়া গ্লোবালি অনেক ইমপ্লিকেশনস হবে। এখানে আরো একটা বিষয় আপনাকে জানতে চাইবো, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ গোটা বিশ্বকে ভারতের পাশে দাঁড়াতে আবেদন করেছে এবং একই সঙ্গে পুলওয়ামা হামলায় দোষীদের শাস্তির প্রস্তাব করেছে। এবার কি তাহলে পাকিস্তানের মানে যে জায়গায় দাঁড়িয়ে আছে পাকিস্তান এই মুহূর্তে, সেই জায়গায় কূটনৈতিকভাবে পদক্ষেপ করতে, অর্থাৎ মাসুদ আজহারকে তারা যে আশ্রয় দিয়েছে, মাসুদ আজহারের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হবে কোথাও মনে হয়? আমার কিন্তু তা মনে হয় না। কেন, আমার মনে হয় পাকিস্তানের নিজে একটা ইন্টারন্যাশনাল কম্পালশন আছে। মাঝে মাঝে মাসুদ আজহারকে ওরা হাউস অ্যারেস্ট করে, তারপরে আবার ছেড়ে দেয়। আমার এই ছোটখাটো এরকমই একটা কিছু ব্যাপার পাকিস্তান করবে, ওদের নিজের একটা কারণ আছে। ওরা অনেক ডিপেন্ডেন্স আছে মাসুদ আজহারের প্রেশার আছে পাকিস্তান গভর্নমেন্টের উপরে। তো এই জন্য একটা ফুল ফ্লেজেড ওনার উপরে কমপ্লেন করতে পারা আমার মনে হয় পাকিস্তানের জন্য ভীষণ মুশকিল হবে। এখানটায় হ্যাঁ, একটু ডিপ্লোম্যাটিক প্রেশার হবে, হয়তো চায়না পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করবে যে আপনার উপর অনেক গ্লোবাল প্রেশার আছে, আমাদের উপরেও গ্লোবাল প্রেশার আছে। আর যেটা পুলওয়ামাতে হয়েছিল এটা কোনো কারোর সাথে হতে পারে, আর এটা ভীষণ বড় ট্র্যাজেডি। এই মুহূর্তে তোমাদের একটু সফন ডাউন করতে হবে তোমাদের স্ট্যান্ডকে। তো আমার কিন্তু মনে হয় না যে ফুল টাইম মাসুদ আজহারের উপরে ভীষণ স্ট্রং মেজার পাকিস্তান নিতে পারবে। যে টেরর ফান্ডিংটা হয় পাকিস্তানের ক্ষেত্রে, যে অভিযোগ বারবারই ভারতের তরফ থেকে তোলা হয়েছে, সেক্ষেত্রে কি যেহেতু এবার আন্তর্জাতিক জায়গায় গিয়ে একটা বড়সড় কূটনৈতিক সাফল্য বলা যায় ভারতের, যে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা হলো এবং একই সঙ্গে নিরাপত্তা পরিষদ এটার পাশে দাঁড়িয়েছে, পুলওয়ামা হামলা করা নিন্দা হয়েছে, সর্বত্র হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে টেরর ফান্ডিং বন্ধ করার জন্য নয়াদিল্লি কি এবার আরো এক ধাপ এগোতে পারে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, রাষ্ট্রসংঘে বড়সড় কূটনৈতিক সাফল্য ভারতের। আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব মঞ্জুর। প্রস্তাবের পাশে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চীনও। পুলওয়ামা জঙ্গি হামলা পর ফেসবুক পোস্টের জেরে টার্গেট কাশ্মীর থেকে রাজ্যে আসা ব্যবসায়ীরা। নদিয়া তাহেরপুরে এমনই এক যুবককে বেধড়ক মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনা জেনেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গ্রেফতার হয়েছে 5 জন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কাশ্মীরিরা এই রাজ্যে সব সময় নিরাপদ।
তাহেরপুরের টার্গেট কাশ্মীরি যুবকরা। নদিয়ায় জাভেদ খান নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। দীর্ঘদিন ধরে নদিয়ার তাহেরপুরের এই বাড়িতেই ভাড়া থাকেন বেশ কিছু কাশ্মীরি শালওয়ালা। প্রতি বছর শীত পড়লে কাশ্মীরি শালের পসরা নিয়ে হাজির হন বাড়ি বাড়ি। সেই সূত্রে স্থানীয়দের সঙ্গেও তাদের বেশ ভালো সম্পর্ক। সেই সুসম্পর্কের মাঝেই ছন্দপতন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রীও, আর তারপরই শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, কাশ্মীরিরা এই রাজ্যে সব সময় নিরাপদ। Kolkata only one incident happened, but we have taken strong action. We provided all the security and everything, and Kashmiris all said that they are happy to stay in Kolkata because it is a peaceful place. মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। चाहे वेस्ट बंगाल की चीफ मिनिस्टर साहिबा, क्योंकि मुझे मालूम है वहां पे हादसे हुए, लेकिन उनको कालीन के नीचे छुपाया नहीं गया। হামলার পর আতঙ্কে জাভেদ খান ও তার সঙ্গীরা, তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয়রা। কোনো হামলাই সঠিক নয় এবং কাউকেই এইভাবে মারা ঠিক নয়। খুবই নিন্দনীয় ঘটনা। এইরকম ঘটনা যাতে না ঘটে, আমরা সবসময় সদা সর্বদা প্রস্তুত, যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। রাজ্য জুড়ে কখনো চোর, কখনো ছেলে ধরা, গুজবে গণপিটুনির ঘটনা চলছে। সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য আক্রমণ। তবে পুরো ঘটনাই কি পরিকল্পিত? উত্তর খুঁজছে প্রশাসন। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ভাষার মঞ্চ থেকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ রাজ্যে থাকা কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিয়ে নিশানা করলেন বিজেপিকে। আমরা একটা ছোট্টবেলা থেকে শিক্ষা লাভ করেছি, কাউকে ঘৃণা করবে না, বিদ্বেষ ছড়াবে না, কুৎসা ছড়াবে না, অপপ্রচার ছড়াবে না। মানুষকে মানুষকে ভালোবেসো, মানুষকে মানুষকে আপন করে নাও। এটাই হচ্ছে আমাদের মানব ধর্মের সবচেয়ে বড় কথা। পুলওয়ামায় জঙ্গি হামলার পর দেশের নানা প্রান্তে কাশ্মীরিদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। নদিয়ার তাহেরপুরেও আক্রান্ত হয়েছেন এক যুবক। এই ঘটনায় কড়া পদক্ষেপ করে প্রশাসন। 5 জনকে গ্রেপ্তারও করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই ভূমিকার প্রশংসা করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে ফের একবার কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নিশানা করেন বিজেপিকে। এত বড় সাহস! একটা কথা বলতে গেলেই বলে দিচ্ছে ও পাকিস্তানের পক্ষে, এ ভারতবর্ষের পক্ষে। নিজেদের মতো একটা ধর্ম তৈরি করে, পাশবিক ধর্ম তৈরি করে, দানবিক ধর্ম তৈরি করে, অমানবিক ধর্ম তৈরি করে বলে দিচ্ছে কে দেশে থাকবে, কে দেশে থাকবে না, কে রাজ্যে থাকবে, কে রাজ্যে থাকবে না, কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষায় কথা বলবে না, কে কি খাবে, কে কি খাবে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সবাইকে বলবো, রুখে দাঁড়ান। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই অনেকে উগ্র ভাবাবেগকে অস্ত্র করে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ। এর মোকাবিলায় পুলিশকে কড়া ব্যবস্থা নিতে আগেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও বারবার ঐক্যের বার্তা দিচ্ছেন। এদিনও তাঁর গলায় সম্প্রীতির সুর, ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগান। আমরা যেন মাকে মা বলতে পারি, আমরা যেন আম্মাকে আম্মা বলতে পারি, আমরা যেন মাদারকে মাদার বলতে পারি, আমরা যেন সব ধর্ম, সব ভাষা, সব মানুষকে ভালোবেসে আপন করে নিতে পারি। মোদী সরকারকে উৎখাত করতে জোট বেঁধেছে বিরোধীরা। 19 জানুয়ারি মমতার ব্রিগেড দেখেছে বিজেপি বিরোধীদের মহাজোটের মঞ্চ। তারপর দিল্লিতে বিরোধী ঐক্যে শান। এবার ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগানকে সামনে রেখে বিরোধীদের সমাবেশ হবে। 26শে ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার আগে এদিন বিজেপিকে নিশানা করে তোপ দাগার সময়ও মমতার গলায় ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগান। নিউজ 18 বাংলা।